নন্দিনী সিং, তোমার তো ভয় পাওয়ার কি আছে? যদি শিব শম্ভু চান তাহলে এটা তোমার প্রথম পরীক্ষা, আর তোমার আসল পরিচয় কি সেটা সবার সামনে চলে আসবে। এই আসল সাপুড়েদের কে ফাংশনে ডেকেছে বলতো ভাইয়া? বাবা ওরা সত্যি? আজ পুরোটা ক্লিয়ার হয়ে যাবে এই মেয়েটা নাগিন কি না। এর ওপর তো বিনে কোনো প্রভাবই পড়ল না, মানে মেয়েটা নাগিন নয়। আমার সন্দেহ ভুল ছিল, মানে এ স্যার তেজেশ্বরেরই মেয়ে। ভেরি নাইস, ভেরি নাইস। কেমন লাগলো প্রোগ্রাম? আঙ্কেল, আজকের প্রোগ্রাম দেখে খুব ভালো লেগেছে। এমন মনে হলো যেন আজকেও আমরা কালচারের সঙ্গে কোথাও না কোথাও জুড়ে আছি। আমার কালচারের সাথে খুব ভালো করে রিলেট করতে পেরেছি। আই রিয়েলি এনজয়েড। নয়তো লন্ডনে তো এসব জিনিস হয়ই না। এটা জেনে আমার খুব ভালো লাগলো। আচ্ছা আঙ্কেল, আমার কিছু কাজ আছে, আমি একটু পরেই ফিরে আসছি। যদি এ সত্যি স্যার তেজেশ্বরের মেয়ে হয় তাহলে ও আমার কাছে রোহিতের প্রজেক্টটাকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার টিকিট। ছোট মালিক, নন্দিনী ম্যাডাম এদিকে যাচ্ছেন। করে নিন চান্সের ডান্স। ইউ আর রাইট। ফোন বাজছে। বড় মালিক, কানে দিন। হ্যালো হ্যালো, কেটে গেল। আই হোপ ড্যাড নিশ্চয়ই জানে না যে আমরা এখানে আছি। না ছোট মালিক, এই লাইনটা না আসলে ক্লিয়ার না। কোনো ব্যাপার না, আমি বড় মালিকের সঙ্গে কথা বলে আসছি। আপনি এদিকে যান, নন্দিনীর সঙ্গে কথা বলে আসুন। হ্যাঁ, আমি যাচ্ছি। ঠিক আছে। হাই। কাল জঙ্গলে আমি নন্দিনী সেজে ওর সাথে একটু ভালো করে হেসে কথা বলে নিয়েছিলাম, যাতে তুমি ওর নজর এড়িয়ে পালাতে পারো। যদি কখনো ওর সাথে দেখা হয়ে যায় তাহলে এই কথাটা মাথায় রেখো। হাই, কিন্তু এটা কিসের জন্য? হ্যাপি বার্থডে। ওয়াও, মনে হচ্ছে আইডিয়াটা কাজ করে গেছে। কিন্তু আপনাকে কি বললো যে আজকে আমার বার্থডে? আমি নিজে জেনেছি তোমার জন্যে, আর তাছাড়া স্পেশাল লোকেদের জন্য একটু তো এফোর্ট দিতেই হয়, তাই না? ওয়েল, থ্যাংক ইউ ফর দিস ওয়ান, কিন্তু আজকে আমার বার্থডে নয়। হোয়াট? আজকে আমার ডগি জুলিয়েটের বার্থডে, তাও সে এখানে নয়, লন্ডনে। বাট নেভার মাইন্ড,
থ্যাংক ইউ ফর দিস ওয়ান। আর আমি আমার জুয়েলেটের বার্থডে খুব মিস করছি। আপনি এটা দিলেন আর আমার ডগের বার্থডে সেলিব্রেট হয়ে গেল। বাই দ্য ওয়ে, তুমি যখন স্মাইল করো তোমাকে ভীষণ মিষ্টি লাগে। আর যখন আমি স্মাইল করি না তখন তখন তোমায় আরো মিষ্টি লাগে। ওয়েল, থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। আচ্ছা নন্দিনী, তুমি আমার সাথে লাঞ্চে যাবে? আমার একটা কাজ আছে, আমি একটু আসছি। এক্সকিউজ মি। নন্দিনী, লিসেন টু মি। এর আবার হঠাৎ করে কি এমন যে হলো? আরে রাজকে কেন ফোনে পাওয়া যাচ্ছে না? বড় মালিক, এবার তো আপনার টেনশন একটু কমে গেছে না? এবার তো জানা গেছে যে ওই মেয়েটা নাগিন নয়। টেনশন তো অনেক আগেই কমে গেছে লক্ষণ, কিন্তু তার সাথে সাথে একটা অনেক বড় অপরচুনিটির সন্ধান আমি পেয়েছি। কি পাওয়া গেছে মালিক? তুমি বুঝবে না। কোথায় যাচ্ছ মা? আঙ্কেল, আমি আপনাকেই খুঁজছিলাম। এত ভালো ফাংশনের জন্য থ্যাংক ইউ সো মাচ। এবার আমি আসি। মা, আসলে আজকে আমাদের বাড়িতে একটা বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। আমি খুব খুশি হব যদি তুমি সময় করে আমাদের বাড়িতে আসো। এই মিস্টার ঠাকুর আমাকে এত ইম্পর্টেন্স দিচ্ছে কেন? আমি আমি কিছু বুঝতে পারছি না। মা, এক মিনিট। হ্যাঁ রাজ, কোথায় তুমি? বড় মালিক, আসলে আমি অফিসের বাইরে আছি তো। আচ্ছা শোনো আমার কথাটা মন দিয়ে। আর সন্ধ্যায় বাড়িতে পুজো আছে, তুমি এক্ষুনি বাড়ি চলে যাও আর ঠাকুমার থেকে লিস্ট নাও কি কি আনতে হবে। ঠিক আছে বড় মালিক। হ্যাঁ, ওকে। রাজও ওখানে থাকবে? আমি এটা কি করে ভুলে গেলাম? আমাকে ওখানে যেতে হবে রাজকে দেখার জন্য। এই সুযোগ তো নিজে আমাকে ইনভাইট করছে। আমার হ্যাঁ বলা উচিত। হে ভগবান, আজ তো তুমি আমাকে বাঁচিয়ে নিলে। জানি না, না হলে আজ কি হয়ে যেত। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, পুজো আজ হঠাৎ করে কি করে? আরে তুমি একদম চিন্তা করো না, আমার একটা মেয়েও আছে, সেও তোমারই বয়সী। আই এম শিওর যে তোমরা অবশ্যই বন্ধু হয়ে যাবে। আপনি এত করে বলছেন, তখন আমি নিশ্চয়ই আসবো। আমি অপেক্ষায় থাকবো। নমস্কার। মালিক, আজকে তো আপনার বিদেশি ক্লায়েন্টের সঙ্গে মিটিং আছে, যাই দেরি হয়ে যাচ্ছে। ফরেন ক্লায়েন্টদের সঙ্গে রোহিত মিটিং করে নেবে লক্ষণ বাবু। আমাকে আজ আরো একটা ইম্পর্টেন্ট ডিল ক্র্যাক করতে হবে। নন্দিনী, ওখানে একজন সাপুরে ছিল, আসল সাপুরে। এটাকে কিন্তু সহজভাবে নিও না। আর তুমি ওর বিনের আওয়াজ কিভাবে সহ্য করলে? ওই ছেলেটার জন্য যে কোনো জায়গায় হঠাৎ করে চলে আসে। ওই ফাংশনেও ছিল না, আমি ওই ছেলেটাকে দেখতাম আর না ওই ছেলেটার পেছনে থাকা সাপুড়েকে দেখতে পেতাম। আর ওর পেছনে ওরা কি সাপুড়ে? বিনের আওয়াজ কিছুতেই আমার কানে পৌঁছতে দেওয়া যাবে না। জীবনে এই প্রথমবার ওই ছেলেটার থেকে আমি সাহায্য পেলাম, নয়তো ও যখনই আসে সমস্যা সাথে করে নিয়ে আসে। কিন্তু আনন্দ ঠাকুর, উনি এসব করছেনই বা কেন? মিস্টার ঠাকুর কিচ্ছু করছেন না হীরা। ওখানে যা কিছু হয়েছে সবকিছু কাকতালীয় ভাবে। না নন্দিনী, আমি এই কথাটা কিছুতেই মানতে পারছি না। এত বড় একটা ঘটনা কখনো কাকতালীয় হতে পারে না। কিন্তু আমি এটা জানি যে আনন্দ ঠাকুর এমন একজন লোক যে তোমাকে অনেক বছর ধরে বন্দি করে রেখেছিলেন। হীরা, ও শিবানীকে এই জন্য বন্দি বানিয়েছিল কারণ ও শিবানীকে নিজের পরিবারের থেকে দূরে রাখতে চেয়েছিল। কিন্তু এবার আমাকে ওর পরিবারের কাছাকাছি আনতে চায়। দুয়ের মধ্যে অনেক তফাৎ। আর যতদূর কথা ওর পরিবারের কাছাকাছি যাওয়ার, ওর পরিবারের রাজা সম্মিলিত, যাকে আমি দেখতে চাই, জানতে চাই, আর এর চেয়ে ভালো সুযোগ হতে পারে না। তাই আজ সন্ধ্যায় ওই বাড়ির পুজোতে আমি অবশ্যই যাব।
বাজ পাখি এখানে কেন এলো? এ যদি আমাকে দেখে নেয় আর আমাকে আক্রমণ করে তাহলে আমার আসল রূপ সবার সামনে চলে আসবে। আমাকে এর থেকে লুকোতেই হবে।